জান যখন কবজ করে যখন পাপিষ্ঠ বান্দার জানটা যখন উপরে নিতে যায়, জমিনের ফেরেশতারা বলে, হে আপমাত্তা, হে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ রূহ, কোন জমিন থেকে আসছো, কোথায় থেকে আসছো? 50 বছর জিন্দেগি দিয়েছে আল্লাহ, 60 বছর জিন্দেগি তোমাকে দিয়েছে, 60 বছর জিন্দেগি তুমি কাটাইলে না, 50 বছর জিন্দেগিটাকে ভালো আমলে কাটাইলে না। হে কমাত্তা, হে কমাত্তা, হে কমিনা, হে বদভক্ত, এখান থেকে তুই তাড়াতাড়ি জমিন থেকে সর। ওই জমিনের ফেরেশতারা পর্যন্ত তাহাকে বলবে, সৌকান সৌকান, এখান থেকে দূর হয়ে যাও। এরকমভাবে যখন আসমানের দিকে নিতে যাবে, আসমানের ফেরেশতারা বলবে, হে কোন কমাত্তার গ্রামিয়া নিয়ে শুরু নিয়ে আসছো, কেননা তার দুর্গন্ধে, তার পচা গন্ধে যদি এইখানে একটা মরা একটা সিগাল, মরা একটা কুকুর, মরা একটা গরু, মরা একটা ছাগল যদি এই জায়গা রাখলে কিন্তু আমি আপনি কেউ কিন্তু এই জায়গায় বসে থাকতে পারবো কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা, যেই বান্দি এই দোয়াটুকু ইস্তেগফার গুলো ঘুম যাইবার সময় পড়ল, আবার ঘুম থেকে উঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে আবার বলল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে বান্দা বান্দি এই আমলটুকু করলো, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই বান্দা যদি রাত্রে মারা যায় সে জান্নাতি, কন্যা আল্লাহু আকবার। আর যে বান্দি যদি দিনে মারা যায় তাহলে সে জান্নাতি। আজ আমাদের সমাজের মধ্যে আমরা নিজের তোবা নিজে পর্যন্ত আমরা কোনো মুসলমান করি না, করি না। অনেকে দেখা যায় ঘুমের ঘরে মারা যায়। আরে ভাই, আপনি যদি ঘুমের ঘরে যাইবার পূর্বে যদি আস্তাগফিরুল্লাহ এই আমলটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুক পরে যদি আপনি 3 বার পাঠ করলেন, ঘুমের ঘরে মৃত্যুবরণ করলে রাসূল বলেন তুমি জান্নাতি। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে আবার এই ইস্তিগফার এতটুকুই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কেউ যদি আবার সকালে ঘুম থেকে উঠার পরে ইস্তিগফার এতটুকু পড়ল, আল্লাহর নবী বলেন সে বেশক জান্নাতি, কন্যা সুবহানাল্লাহ। আরেকটা ইস্তিগফার আছে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা ইস্তিগফারের সর্দার বলা হয়। ওই ইস্তিগফারটা যদি কেউ দিনে একবার পড়ে, দিনে পড়লো অথবা রাত্রে পড়লো, যে বান্দা দিনে পড়লো যদি দিনে মারা যায় আল্লাহর নবী বলেন সে জান্নাতি, কন্যা সুবহানাল্লাহ। আর যে বান্দি রাত্রে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলো যদি রাত্রে মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আজ আমাদের সমাজের মধ্যে আমল নাই। কে কি পরিমাণ জুলুম করতে পারি, কে কি পরিমাণ আত্মসাৎ করতে পারি, তার দিকে কিন্তু আমরা সবাই প্রতিযোগিতা নিয়ে সবাই কিন্তু আমরা সেই দিকে হাঁটতেছি। কিন্তু আপনি যে জুলুম করতেছেন, জোর জুলুম করতেছেন, যাই কিছু করতেছেন, তার আমল কিন্তু একদিন আপনাকে জবাব দিতে হবে। সেই কথাগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে কি বললেন? আল্লাহ পাক বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ 50 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগি তোমার হলো। এ দুনিয়ার মানুষ, 50 বছরের জিন্দেগির হিসাব তুমি দিতে হবে, 60 বছরের জিন্দেগির হিসাব দিতে হবে। আমি আপনি মনে করি 50 বছর আমার বয়স হয়ে গেল, 60 বছর আমার বয়স হয়ে গেল, আমার তো হিসাব দিতে হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। আল্লাহ বলে, বান্দা তোর কর্মের জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? দিতে হবে। 50 বছর জিন্দেগি কিভাবে কাটাচ্ছেন, 60 বছর কিভাবে কাটিয়েছেন, 70 বছর কিভাবে কাটিয়েছেন, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা রাত্রের, প্রত্যেকটা সেকেন্ডের জবাব কার কাছে দিতে হবে? বলেন কার কাছে? আমরা তো মনে করি না কি এর জবাব দিব, মরে গেলে কবরের মধ্যে ফালিয়ে রাখবো, কি আমল, কি আর জবাব না। আফসোস, আপনি কিন্তু জবাব দিতে হবে। আপনার জৈবনকাল কিভাবে কাটিয়েছেন,
বৃদ্ধকাল কিভাবে কাটিয়েছেন, কিভাবে আপনি চলেছেন। একটা বান্দা যখন নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস পালাতেছে, আপনি দেখেন একদিন যদি কোনো বান্দা নিঃশ্বাসের জন্য লাইফ সাপোর্টে থাকে, ওই বান্দা লাইফ সাপোর্টে থাকার জন্য যতদিন পর্যন্ত, যত ঘন্টা পর্যন্ত থাকে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটের টাকা জরিমানা দিতে হয় কি হয় না বলেন? এক একটা দিনের জন্য লাইফ সাপোর্টে থাকলে দেখা যায় 20,000, 25,000, 30,000 একদিনে চলে আসে। হ্যাঁ দুনিয়ার মানুষ, আপনার 50 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, 70 বছর বয়স হলো, আপনি তাকাই দেখেন কয়দিন আপনি আপনার এই লাইফ সাপোর্ট যে নিঃশ্বাস পালাইতেছেন, নিঃশ্বাস নিতেছেন, নিঃশ্বাস নিতেছেন, নিঃশ্বাস পালাইতেছেন, কয়দিন আল্লাহর কাছে আপনি এই জবাবগুলো দিয়েছেন? বললেন, আল্লাহ আমি তো এইভাবে কাটিয়েছি, আল্লাহ আমি তো এইভাবে কাটিয়েছি, আমার হিসাবটুকু আমি তোমাকে এমনি দিয়ে দিলাম, আমার হিসাবটুকু আমি তোমাকে এমনি দিয়ে দিলাম। দিতে পারবো? দিতে পারবো না। আল্লাহ নিজে বলতেছেন, জাররাতুন সাররাইয়ারা। আল্লাহ বলেছেন, বান্দা তোর জাররা জাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তোর কাছ থেকে নিব। জাররা পরিমাণ হিসাব কে দিবে? কে নিবে? আল্লাহ নিবে। কার কাছ থেকে নিবে? আমার কাছ থেকে, আপনার কাছ থেকে নিবে। এজন্য মুহতারাম, যা করেন না কেন হিসাব করে চলেন, যে আমি কদম রাখতেছি, কোথায় রাখতেছি, কথা বলতেছি কি বলতেছি, আমার এই রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। আমি কথা বলি, আপনি কথা বলেন, দেখেন এইখানে যে ভিডিওতে যা বলতেছি, যা করতেছি, সব রেকর্ড হইতেছে কি হইতেছে না? ঠিক তদরূপ আল্লাহ পাক আমার কাছে, আপনার কাছে ওরকম কালমা পিট করে রেখে দিয়েছেন। বললেন, বান্দা কি করতেছ? হাঁটতেছো কোথায়? চলতেছো কোথায়? খেতেছো কি? করতেছো কি? প্রত্যেকটা জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। হবে কি না? দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। কিন্তু রব্বুল আলামিন বললেন, তোমার জিন্দেগির হিসাবটুকু আমি আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বললেন, ইল্লা আসহাবিল ইয়ামিন। আল্লাহ বলতেছেন আসহাবি ইয়ামিন ব্যতীত। যারা আসহাবি ইয়ামিন ব্যতীত, আসহাবি ইয়ামিন কারা? কাদেরকে আসহাবি ইয়ামিন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার ডান হাতের মধ্যে আমলনামা হবে ওই ব্যক্তিকে বলা হয় আসহাবি ইয়ামিন। ওই ব্যক্তির হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। আর যেই ব্যক্তি আসহাবে ইয়ামিন না, যার আমলনামা বাম হাতে হবে, ওই ব্যক্তির কিন্তু বাম হাতে আমলনামা দিয়ে শেষ করবে না। মুসলমান বাম হাতটা কিন্তু এরকমভাবে দিবে, এই তার বুক বরাবর তাকে ছিদ্র করে তার হাতটা পিছন দিকে বার করবে। বার করিয়া তার হাতটা তখন পিছন দিকে চলে যাবে। পিছন দিকে দিয়া তাকে বলবে, বান্দা এ করো, পড়ো, কাফা বিনাফসিকা, তোর জিন্দেগির হিসাব তুই পড়। সূরা কাহফে আছে, আল্লাহ বলতেছেন, বান্দা এ করো, পড়ো, তুমি যা করেছো 50 বছর 60 বছর জিন্দেগির হিসাবটুকু তুমি পড়ো। এখন যে আপনি 50 বছরের জিন্দেগি হিসাব পড়বেন, তখন আর আফসোস করবেন, বলবেন হাত বুকের দিয়ে ঢুকিয়ে পিছন দিকে বার করবে, আমলনামা কেমনে করব? এই গর্দান মটকায় পিছন দিয়ে দিয়ে বলবে, বান্দা এবার পর, আমি তো আল্লাহ সামনে দিছিলাম, মাথা সামনে, হাত দিছিলাম, পাও দিছিলাম, মজা লাগে না? এবার তোর কিতাবটুকু তুই পড়। এই জন্য মুহতারাম, আপনি যা করেন না কোনো হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। 50 বছরের জিন্দেগির হিসাব দিতে হবে, 60 বছরের জিন্দেগির হিসাব দিতে হবে, আজকের দিনের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, যদি আপনার কাছে প্রশ্ন করি, যদি আপনি এমন একটা আমল করেন সেই আমলের জন্য দুনিয়াতে হিসাব লাগবে না, পরকালে হিসাব লাগবে না, বিনা হিসেবে জান্নাত, সেই আমলগুলো কিন্তু আজ আমাদের সমাজে আমরা করি না। এই যেখানে আসলাম, বসলাম, হাদিস শরীফে আছে, যখন কোনো জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয়, কোরআন হাদিস থেকে পাঠ করা হয়, তখন শোন লোহে মাহফুজ থেকে রহমত নাজিল জমিনি হয়। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু যেই ব্যক্তির ডান হাতে আমলনামা হবে, আল্লাহ বলতেছেন সেই ব্যক্তির হিসাব লাগবে না, সেই ব্যক্তি কোনো জবাব দিতে হবে না। 50 বছর কেমনে কাটাইছ, 60 বছর কেমনে কাটাইছ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। আর যেই ব্যক্তির বাম হাতে আমলনামা হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে হিসাব দিবে, তুমি রাত্রে কেমনে কাটাইছ, দিন কেমনে কাটাইছ, কিভাবে তোমার জিন্দেগি কাটাইছ, এখন সব হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। মুহতারাম হাজিরিন, একটা পাপিষ্ঠ বান্দার যখন কবজ করা হবে, দুনিয়ার মানুষ জেনে রাখো, কিন্তু সাধারণভাবে কিন্তু নেওয়া হবে না, জান কিন্তু সাধারণভাবে নেওয়া হবে না। একটা মানুষকে যখন জান কেমনে পাপিষ্ঠ বান্দার জান কেমনে কবজ করা হবে, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, একটা ছাগলকে যদি জবাই না করিয়া ওই ছাগলটার যদি কি করা হয়, পাও থেকে নিয়ে টানিয়ে টানিয়ে যদি তার চামড়া চিলালে তার থেকে যেরকম কষ্ট হবে, কয়েকটা পাপিষ্ঠ বান্দার জান তার থেকে কোটি কোটি গুণ তার কষ্ট হবে। কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন, যখন একটা পাপিষ্ঠ বান্দার জান যখন কবজ করে, যখন পাপিষ্ঠ বান্দার জানটা যখন উপরে নিতে যায়, জমিনের ফেরেশতারা বলে, হে আপমাত্তা, হে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ রূহ, কোন জমিন থেকে আসছো, কোথায় থেকে আসছো? 50 বছর জিন্দেগি দিয়েছে আল্লাহ, 60 বছর জিন্দেগি তোমাকে দিয়েছে, 60 বছর জিন্দেগি তুমি কাটাইলে না, 50 বছর জিন্দেগিটাকে ভালো আমলে কাটাইলে না। হে কমাত্তা, হে কমাত্তা, হে কমিনা, হে বদবক্ত, এখান থেকে তুই তাড়াতাড়ি জমিন থেকে সর। ওই জমিনের ফেরেশতারা পর্যন্ত তাহাকে বলবে, সুকান সুকান, এখান থেকে দূর হয়ে যাও। এরকম ভাবে যখন আসমানের দিকে নিতে যাবে, আসমানের ফেরেশতারা বলবে, হে কোন কমাত্তার গ্রামিয়া নিয়ে শুরু নিয়ে আসছো, কেননা তার দুর্গন্ধে, তার পচা গন্ধে যদি এইখানে একটা মরা একটা সিগাল, মরা একটা কুকুর, মরা একটা গরু, মরা একটা ছাগল যদি এই জায়গা রাখলে কিন্তু আমি আপনি কেউ কিন্তু এই জায়গায় বসে থাকতে পারবো কিনা? পারবো? একটা পর্চা গরু বা ছাগল হোক, কুকুর হোক, যদি না পচে গলে দুর্গন্ধ হয়, এই স্যাঙ্গাতলি বাজারে একজন লোক থাকতে পারবে? কেন? দুর্গন্ধের কারণে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, একটা কুকুর যেমনি, ছাগল গরু যেমনি মরলে ওই রুটা কিন্তু ওই দুর্গন্ধের কারণে বাজার এলাকার মধ্যে কেউ থাকবে না। তাকে বলেন, এই যে যদি চাঙ্গাতলি বাজারের এই মাছ বাজারে এই বালুর মাঠের মধ্যে একটা কুকুর যদি কেউ মারিয়া ফালিয়া দেয়, দুর্গন্ধ পচা গন্ধ যদি রাত্রে না কেউ ফালিয়া দেয়, যেই ব্যক্তি ফালাইছে এই বাজারের সবাই কিন্তু তারে আদর করব, দোয়া করব। কেন আদর করব না দোয়া করব? যদি প্রকাশ্যে আইনা ফালায় তাহারে কি আদর করব না আগে কিলকুতা শুরু করব? আগে সাইজ করব না? যদি গোপনে আনিয়া ফালায়, সে কি তারপরে বঞ্চিত হবে? এমন কেউ নাই যে এই ব্যক্তি তার জন্য বদ্ধ করত না, তারে গাইলাইতো না, এমন কোনো ব্যক্তি নাই। বলবে, ক্ষমাত্তা, তুই পারলি না এটা মাটির নিচে দফন করতি, পচা গন্ধে বাজারে থাকা যায় না। যত ধরনের গালি আছে, যত ধরনের খারাপ ভাষা আছে, প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ব্যবহার করলেন কি করলেন? বলেন করলেন? কয় ঠিক তদরূপ একটা পচা গরু, পচা ছাগল, পচা বিড়াল যদি এই বালুর মাঠের মধ্যে রাখলে এমনিভাবে এই এলাকার বাজারের আশেপাশে সবাই কিন্তু তাকে গালাগালি করবে, তাকে দোয়াই দিবে, তাকে চিল্লাবে, তার জন্য সবাই অভিশাপ করবে। ঠিক
তো দুরূপ বান্দার যখন জান কবজ করে যখন আসমানের দিকে নেওয়া হয়, পাপিষ্ঠ বান্দার যখন জানটা যখন কবজ করে, হ্যাঁ মোহতারাম হাজিরিন, ওই পাপিষ্ঠ বান্দার গান দুর্গন্ধর কারণে জমিনের ফেরেশতারা বলবে আর অভিশাপ দিবে, হে জিবরাইল, হে আজরাইল, কোন কোন কমিনার একটা রু নিয়ে আসছ, কোন বক্তর রুটা নিয়ে আসছ, হে জিবরাইল, হে আজরাইল, আমরা তো দুর্গন্ধ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি এই পাপিষ্ঠ বান্দার রুটা এখান থেকে সরাও, জমিন থেকে সরাও। আসমানের নিতে লাগলে আসমানের ফেরেশতারা পর্যন্ত বলবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, সবাই যখন তার জন্য অভিশাপ পড়বে আর বলবে এই পাপিষ্ঠ বান্দার রুটা তাড়াতাড়ি সরা, দুর্গন্ধ সহ্য হয় না, দুর্গন্ধ সহ্য হয় না। হ্যাঁ মুহতারাম হাজিরিন, যদি দুনিয়াতে ভালো কাজ করে যান, ভালো কাজ করে যান, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রাখবে, আর যদি মন্দ কাজ করে যান তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। এখন তো আমরা ভালো কাজ কয়জনে করি, কয়জনে ভালো কাজ করি? কিছুদিন পূর্বে তো ছিল খেলা হবে, কথা ছিল, খেলা কই আসেনি? আসেনি। এখন খেলা হওয়া আসেনি না গেছে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা তো বলি ক্ষমতার মালিক জনগণ, বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল। নো, বাই দা আল্লাহ, ফর দা আল্লাহ, অফ দা আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আরে চেয়ারে বসায় আল্লাহ, চেয়ার থেকে নামায় আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, বিয়াদিকাল খায়র। কার হাতে? আল্লাহর হাতে। 41 সাল ছিল, আর 41 আর আসেনি। কই আছে? খাওয়া পর্যন্ত জুটে না, খাবার দিয়া পর্যন্ত। সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী বাস্তব। উনি একজন আল্লাহর ওলি ছিল, বলে গেছেন লাফালাফি করিও না, 16 কোটি মুসলমান গাছের গোড়ায় ধরে লাড়া দিব, মামুর পরে দিল্লি যেয়ে পড়ব। ঠিক মামুর পরে দিল্লি যেয়ে পড়ছে, ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ মুহতারাম হাজিরিন, কবরের মধ্যে কিন্তু আপনি আমি যাব, কিন্তু কবরের মধ্যে কি নিয়ে যাব, কি আমল নিয়ে যাব? হে প্রিয় সুধী, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলতেছেন, হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, উপর দিকে থাকবে কদম নিচের দিকে সার, উপর দিকে থাকবে কদম নিচের দিকে সার। শাসায়া টানবে তাকে মালাইকার দল, শাসায়া টানবে তাকে মালাইকার দল, পুজুরিবে লজ্জাস্থান হইবে অবিরাম। ফেরেশতারা বলবে তারা করছে গুনার কাম, বিচার শেষে হবে তাদের কঠিন জাহান্নাম, বিচার শেষে হবে তাদের কঠিন জাহান্নাম। বিচার শেষে কি হবে? এখন তো হাঁটি পাও দিয়া, কিন্তু তখন হাঁটবো, পাও থাকবি উপরে। পাও থাকবো কোথায়? হাঁটবো। এই হাত আপনার, এই পাও আপনার, এই চক্ষু আপনার না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে জবাব দিবে, বলবে আল্লাহ এই চুরি করেছে, এই ডাকাতি করেছে, এই ছিনতাই করেছে, এই মানুষকে দরিয়া ফাঁসি দিয়েছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘর বানাইছে। আয়ো আয়নাঘর বানাইছে তুমি বললি গিয়া, তুমগো আয়নাঘর তুমি করেই রাখবো। ফেরাউন নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। প্রত্যেকটা লোক যারা যারা দুনিয়াতে ক্ষমতায় এই চেয়ারে বসবেন, বিগত দিনের ইতিহাস মনে করবেন। বিগত দিনের ইতিহাস কি ছিল? ফেরাউন পর্যন্ত এই সিংহাসন পর্যন্ত থাকতে পারে না, নমরুদ থাকতে পারে না, ফেরাউন থাকতে পারে না, আবু জাহেল থাকতে পারে না। আপনারা দুনিয়ার যে জুলুমবাজ আসবেন থাকতে পারবেন না। একজন খায়া গেছে আর একজনে বসবেন না। আমরা এমন লোক চাই না, আমরা চাই কোরআনের আইন বাস্তবায়ন জমিন হোক। ঠিক না বা ঠিক বলেন? আমরা চাই জামাত ইসলাম আমার, খেলাফত মজলিস আমার, সর্বদা শাসনতন্ত্র আমার, ইসলামী দল যাগুলো আছে আমরা প্রত্যেকে আল্লাহর আইনের জন্য, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়নের জন্য আমরা রাজি আছি কিনা বলেন? প্রয়োজনে জীবন দিব, তবক পর্যন্ত কোনো জালেম শাসককে এই গদিতে আর আমরা দেখতে চাই না। আমরা যদি ইমান, যদি আপনি বলিয়ান হন, ইমানওয়ালা যদি হন, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা কারে সাপোর্ট করছ? কোরআনকে না বামপন্থীকে? কোরআনকে না জাহেলকে? জবাব দিতে হবে আল্লাহর কাছে। নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম,
এটা আমার কথা নয়, দুনিয়ার কোনো রাজত্বের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেছেন নারী নেতৃত্ব হারাম, হারাম, হারাম করবে যে সাপোর্ট করবে সেও হারাম। কেননা আল্লাহ বলেছেন নারী নেতৃত্ব হারাম। এটা হাসিনা হোক, খালেদা হোক, জাতীয় পার্টি হোক, ওই দলে যদি কোনো নারী থাকে ওই নারীকে যদি আপনি সাপোর্ট করেন বেশক আপনি জান্নাত যাবেন না। কেননা একটা বেপরোয়াহীনকে, একটা জুলুমবাজকে, স্বৈরাচারকে আপনি গদিতে বসিয়েছেন, তার জন্য হাসরের ময়দানে এই ভোটের জন্য আপনার আনামতের জন্য জবাব দিতে হবে, কি হবে না? এজন্য ভাই কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিম, জবাব দেওয়া লাগবে। 50 বছর, 60 বছর, 70 বছর টিপ দিয়া এক কাপ চার বিনিময় 50 টাকার বিনিময় ভোট বিক্রি করিয়েন না। খোদার কসম রেখে বলি, এই আল্লাহ নিজে বলেছে কোরআনের মধ্যে, ইসলামী রাজত্ব শুধু এই বাংলার জমিনে না, যুগ যুগ থেকে নবীরা, সিদ্দিকেরা, খোলাফায়ে রাশিদিনরা এই রাজত্ব করেছে। আজ আমরা বলি হুজুর রে কি করবো, হ্যাঁ গো হইলো কামইলা মন্দিরে বসে থাকা, নামাজ পড়েন না। আলেমদের কাজ মিম্বর থেকে নিয়ে এই রাজসিংহাসন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আলেম যদি থাকে দুর্নীতি হবে না, ঘুষ হবে না, জুলুম হবে না, রাজার হবে না, গুম হবে না। কাউরে দরিয়া বে অন্যায়ভাবে ফাঁসি দিয়া কইতো না যুদ্ধ অপরাধী, কইতো না। মোহতারাম, আল্লাহর কাছে তোবা করেন, যা করেছেন ভবিষ্যতে আমরা আল্লাহর আইনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা কি কোরআনকে মহব্বত করতে রাজি আছি কি? আওয়াজ দিয়ে কোন আছি? দুইটা হাত আল্লাহকে ডাকতেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুক। এই কোরআন হাসরের ময়দানে যতগুলো উম্মত হাত তুলেছে কোরআনকে সাপোর্ট করবে, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে হাসরের ময়দানে তুমি জান্নাত নসিব করে, বলো না আমিন।